জাসপ্রীত বুমরাকে নিয়ে বড়সড় একটা ঝুঁকি নিয়ে নিল ভারত। ক্লান্ত হয়ে যাওয়ায় এজবাস্টন টেস্টের শেষ দিনে যেখানে বলই করতে পারেননি এই স্টার পেসার, তারপরও বার্মিংহামে তাকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ইন্ডিয়া। তার মানে লর্ডস টেস্টের চেয়ে এই ম্যাচটাকেই বড় করে দেখছে গৌতম গম্ভীরের দল। গেল ম্যাচে প্রায় সব বিভাগেই দুর্বলতা ফুটে উঠেছে ভারতের। শক্ত ভিত থাকার পরও হুড়মুড় করে ব্যাটিং লাইন আপ কলাপস করা কিংবা ক্রুশাল মোমেন্টে মুড়ি মুড়কির মতো ক্যাচ ছাড়া সবকিছুই ভাবিয়েছে টিম ম্যানেজমেন্টকে। তাই সেকেন্ড টেস্ট শুরুর আগে টিম সিলেকশনে খুব সাবধানী ভারত। আভাস আছে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর। বুমরা অবশ্যই খেলবে। সামনের ম্যাচগুলোতে তার ওয়ার্কলোড ক্যালকুলেট করে কিভাবে খেলানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা এমন একটা স্কোয়াড নিয়ে খেলতে নামবো প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেওয়া এবং একই সঙ্গে রান করার সামর্থ্য আছে যাদের। আজকের প্র্যাকটিস সেশন শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। দলের সঙ্গে অনুশীলন করলেও বার্মিংহামে খেলার সম্ভাবনা নেই 4 বছর পর স্কোয়াডে ফেরা জফরা আর্চারের। উইনিং কম্বিনেশন ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড। 1-0-তে লিড নেওয়া 3 লায়ন্স প্রতিপক্ষকে সমীহ করছে ঠিকই, তবে আত্মবিশ্বাস রাখছে নিজেদের সামর্থ্যের উপরই বেশি। আমাদের সামর্থ্যের ওপর আস্থা আছে। কিভাবে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হয় সেটা ভালো জানা আছে সবার। গেল 3-4 বছর ধরে আমরা যেভাবে চেস করেছি এটা আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে। গেল ম্যাচে জয় তুলে নেয়ার পর এই আত্মবিশ্বাস আরও বেড়েছে। সুতরাং আমরা চেষ্টা করব সিরিজে যে লিড পেয়েছি সেটা ধরে রাখার। এই সফরে ইংল্যান্ডের বিপক্ষে 5টি টেস্ট খেলবে ভারত। তবে ওয়ার্কলোড ম্যানেজ করতে জাসপ্রীত বুমরার খেলার কথা যে কোনো 3 ম্যাচ। এজবাস্টনের পর তাকে বার্মিংহামেও দেখা গেলে লর্ডসে পরের টেস্টে নিশ্চিতভাবেই বিশ্রামে রাখতে হবে বর্তমান সময়ের অন্যতম সেরা পেসারকে। এস এম ইকবাল, সময় সংবাদ।